আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এই নাস্তাটা বানাতে খুবই সহজ, তবে খেয়াল রাখতে হবে একদম মৃদু আঁচে ভাজতে হবে, নইলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা আসলে ওরকম হবে না। তো এই জন্যই অল্প আঁচে দাঁড়িয়ে থেকে ভাজতে হবে। সেমাই, চিনি, গুঁড়া দুধ। যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ ভিডিও দেখবো, যারই হোক। তো এখন সীমাদির লাইভে দেখছি, তারপর শুয়ে পড়বো নামাজটা পড়ে। মাশাআল্লাহ, ধোয়া পাকলা সকাল সকালে শেষ। আর এখানে কিছু মরিচ তুলে নেব। কাগজ দিয়ে কি অবস্থা করছে, দুইটাই এখন গোছাবো। এই র্যাকটার মধ্যে নুডলস সহ খাবারের অন্যান্য জিনিস ছিল, সেটা লাল র্যাকটায় রেখেছি রান্নাঘরে। আর বাকি রইলো যে প্লেট হাঁড়ি পাতিল, এটা গুছিয়ে নিলাম এইখানটায়। তো আসলে যেহেতু তেলাপোকার উৎপাতটা একটু বেড়ে গিয়েছে, তাই এই ব্যবস্থা। আর রান্নাঘর থেকে ইজি নিয়ে রান্না করা যাবে, সেজন্য রান্নাঘরে রেখে দিলাম। তো এর মধ্যে কিন্তু ভর্তা চলছে, তো ভর্তাগুলো মাশাআল্লাহ সুন্দর করে আমি বানিয়ে নিব। তো অনেকেই আসলে ভর্তা মাখানো দেখলে কেমন যেন করে গা, অনেকেরই হয় এটা। তো আমি যেহেতু ভর্তা এভাবে মাখিয়ে খেতে পছন্দ করি, তাই আমি ভর্তা এভাবেই দেখাচ্ছি, কারণ এভাবে না মাখলে আসলে মজা হয় না। ভর্তা মানে ভর্তা। তো যাই হোক, এক এক করে সবগুলো ভর্তা বানিয়ে নিব। তার আগে যে শুকনো মরিচটা পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি। যত সুন্দরভাবে মাখবেন তত কিন্তু ভর্তার টেস্টটা বাড়বে। মাখার মধ্যে কিন্তু অনেক স্বাদ লুকিয়ে থাকে। অনেকে চামিচ দিয়ে করেন, অনেকে কি বলে এই গ্লাসের নিচের অংশ দিয়ে চেপে চেপে করেন। আমিও মাঝে মাঝে চেপে চেপে করি গ্লাস দিয়ে, যখন আলুটা গরম থাকে তখন, খুব আর্লি যখন সময় অল্প থাকে হাতে, তখন এটা করে থাকি। আদারওয়াইজ হাতে সুন্দর করে মাখাই। কিভাবে স্বাদ হবে সেটাই আমার কাছে ম্যাটার করে আসলে, সেই জন্যে আমি হাতে এভাবে মাখাই। আর চামিচে মাখালে ভর্তাটার প্রপার স্বাদ আসলে পাওয়া যায় না। আর এরপর তো হাতটা যে জ্বালা করে, তবে একটা সময় আমার খুব জ্বালা করতো, বাট এখন খুব একটা জ্বালা করে না। তো হাতে মাখানো যে ভর্তাগুলো সেগুলো তো করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তারপরে থাকবে পাটায় বেটে আজকে কালো জিরা ভর্তা করব, শুটকি করব, তাছাড়া বাদামের ভর্তা করব স্পেশালভাবে, কারণ ওর আব্বু পছন্দ করে। তাই বাদামটা যখন ভাজছি একটু পরে আমি লো করে দিব, কারণ অল্প আঁচে ভাজলে বাদামটা ভালো হবে ভাজা। কালো জিরাটা প্রথমে চাকনিতে নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে একটা রসুন দিয়ে সাথে ফ্রাই করে নিব। বাহিরে আজকে এত রৌদ্র, বাপরে। যে কোনো ভর্তাতে পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে থাতো করে আলতো আলতো করে মাখিয়ে নেবেন, তাহলে মানে বেটে নেবেন, তাহলে তার স্মেলটা কিন্তু অনেক ভালো হয়। তো লবণ আর পেঁয়াজ একসাথে আসলে অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে যায় আপনা আপনি। আর বাদামের ভর্তা বানানো অনেক কষ্ট, কারণ এটা বাটতে গিয়ে বাদামের সাথে সাথে নিজের ঘামও ঝরে যায়। তো যাই হোক, একটু কষ্ট তো লাগবে ভালো কোনো খাবার খেতে হলে। বন্ধুরা যারা অসুস্থ আছেন, জ্বর ঠান্ডায় ভুগছেন দীর্ঘদিন ধরে, মুখে রুচি নেই, আপনারা এই খাবারগুলো ট্রাই করতে পারেন, অনায়াসে আপনার মুখে রুচি চলে আসবে। অনেক সময় দেখা যায় যখন মানুষ অসুস্থ থাকে মেজাজ খিটখিটি হয়ে যায় শুধুমাত্র খাবার অভাবে, যেহেতু মুখে রুচি থাকে না সেভাবে
ওইভাবে খাওয়া হয় না, তাই মেজাজটা আসলে খারাপ থাকে। আপনারা চাইলে এই ধরনের ভর্তা বানিয়ে খেতে পারেন, তাহলে দ্রুত আশা করি মুখের রুচি চলে আসবে আর পরিবারের সবার সাথে ব্যবহার ভালো রাখবেন। তো যাই হোক, এক এক করে ভর্তাগুলো আমি বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, ভর্তা বানানো ডান। এত সুন্দর ভর্তা হয়েছে কি বলবো, যখন এডিট করছি তখনও জিভে জল আসছে, মনে হচ্ছে আবার একটু খেয়ে নেই। টেবিলে যদিও একটুখানি আছে। তো যাই হোক, গতকালকে আমি বলেছিলাম যে সোমবার, আসলে গতকালকে মঙ্গলবার ছিল। কাজ করার পর যখন প্রতিদিন ভিডিওটা আমি এডিট করতে যাই, আমার কেমন যেন হয়ে যায়, কথা মুখ দিয়ে বের হয় না, আসলে ক্লান্তি বোধ হয়। তখন মনে হয় একটু ঘুমাতে পারলে শান্তি হতো। মোটামুটিভাবে অনেকটা বেলাই হয়ে গেছে পাখির খাবারটা দিতে, যদিও নর্মালি আমি সকালে দিয়ে থাকি ভোরে। হাতে একটুখানি সময় আছে, তো ভাবলাম নুরুর আব্বুর দেয়া সারপ্রাইজ গিফটটা আপনাদের দেখিয়ে দিই। জীবনের প্রথম নুরুর আব্বু এইভাবে আমাদের সারপ্রাইজ দিল। আসলে যখন ঈদ আসে তখন সবসময় উনি কেনাকাটা করে, তারপর বাকিটা আমারই করতে হয়, তো সেভাবে কেনা হয় না। কিন্তু এবার তো নুরুর আব্বু সারপ্রাইজ দিল। এখানে বেশ কয়েকটা 3 পিস হঠাৎ করে উনি নিয়ে আসলো। আর একটা লুঙ্গি, এটা আমার আব্বার জন্য। তো এটা থাকলে, এটা কি দেখাবো, এটা খুললে আর কাজ করতে পারবো না, যেহেতু গ্রামে যাব। তো আমার গ্রামে আসলে কাজ ছিল, অনেকটাই কাজ জমে আসছে, তো তার জন্য যেতে হবে। যে ক্যাটালগে উনি তো সুন্দরী, ওনার ভালো লাগতেছে, আমার ভালো লাগবে। কি কি কালার আছে দেখেন, মানে খুব একটা ডিজাইন তেমন না, সিম্পলের মধ্যে। এটা এই ডিজাইন বহুত আগেই আমার পড়া হয়েছে, অনেক আগেই ছিল। তো আগেরগুলোই ঘুরে ফিরে আসে যদিও। তো এটা কি খুলবো এমনই, এটা খোলার কিছু নাই। যে এটা ক্যাটালগ দেখেন, সিম্পলি এর ঘরে নর্মাল বাসায় পড়ার জন্য উনি নিয়ে আসছে, এটাই আমি অনেক খুশি। সবগুলো মরা মরা কালার। এমন মানে এই ক্রিম কালার বা এই ছাই কালার, মাটি কালার, এগুলো আমার কখনোই পছন্দ না। উনি জানে আমি সাদা পছন্দ করি, তো সাদাও নিয়ে আসতে পারতো। যাক, গিফটই। দেখেন কি কালার, এই জায়গাটা সালোয়ার ওড়না, এই যে ওড়নাটা, একটা ওড়না দেখাই, এটা কিছুটা সুন্দর, কাপড় সফট। সবুজ গাছের সাথে মিলে গেছে। ওড়না এটা কি হলো, ও মা, এটা কিভাবে কাটলো, এটা তো পুরোটাই বাদ হয়ে যাবে। ভাগ্যিস খুলছি, এগুলো সব ঠিক আছে। কোনো কিছু দেখানো, তারপরে এগুলো গুছানো অনেক মুশকিল। এই 3 পিসটা মোটামুটি ভালো, মাশাআল্লাহ। সবগুলাই ওড়না আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা সালোয়ার আর এটা জামা। তো এটার মধ্যে হলো এই যে সালোয়ার আর যে এটা জামা, সেই সাথে
এটা হলো ওড়না, এটা হলো সালোয়ার, এটা জামা, আর এটা এই যে এটা সালোয়ার, এটা জামাটা কেমন যে আমার লাগবে সেটাই ভাবতেছি। আমি যেহেতু শ্যামবর্ণের, তো এইসব কালার আমার আসলে ভালো লাগে না, অন্ধকার লাগতেছে। তো এই তো এটা সালোয়ার, এটা জামা, এটা ওড়না। ওড়নাগুলো এত পাতলা, এই দেখেন সফট। মার আছে তো, তো আমি ভাবছি মনে হয় মোটা কাপড়, না মোটা না, কাপড় সুন্দরী, কিন্তু ব্যাপার হয়েছে আমার ভাল লাগবে কিনা সেটা হলো ব্যাপার। আর যে গরম, 3 পিস পরতেই পারি না, গেঞ্জি পরেই থাকা লাগে, বিভৎস গরম এখানে। তো এই তো 3 পিসগুলো কেমন হয়েছে বলবেন। সত্যি কথা আমি অনেক সারপ্রাইজ হয়েছি, বাট আমি চিন্তাও করতে পারি না ইনুর আপু আমার জন্য 5-5টা 3 পিস নিয়ে আসবে। বাতাস আসতেছে কিন্তু ঠিকই, যে হাওয়া দিতেছে দিক দিয়ে, কিন্তু গরম চতুর্দিকে কাজ, ব্রেন আর ব্রেন থাকে না। আমার আব্বার লুঙ্গিটাও সুন্দর, তার জন্য একটা লুঙ্গি নিয়ে আসছে, আর এটা আমার আব্বার জন্য 2টা লুঙ্গি ছিল, আমি এটা পছন্দ করছি আব্বার জন্য। একটু দেখাই দিই, ভাঁজ আমি করতে পারি না, সেই জন্য দেখাইতে চাইছিলাম না। খুব সুন্দর লুঙ্গিটা, কি লুঙ্গি, নাম কি, অ্যাডভান্স। এই যে না খুলবো না, আমি শুধু শুধু পাস করতে পারবো না খুললে। গিফট তো গিফটই, বাবা যতই পয়সাওয়ালা হোক সন্তানের কাছ থেকে পাইলে আশা করি খুশি হবে। আর আমার আব্বার এত ডিমান্ডও নাই, আমার আব্বা সাদা সিধে, মানে অত আহামরি কাপড় চোপড় বলেন বা বলেন, আলহামদুলিল্লাহ ওনার জীবনে উনি যত ইনকাম করছে সব ওনার সন্তানের উপরেই ব্যয় করছে, ইভেন এখনো করে। তো যাই হোক, সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। তো হাতে সময় নেই, আজান হয়ে যাচ্ছে, রান্নাও বাকি আছে, তাই সেভাবে ভালো করে ভাজ করলাম না, কোনো রকম করে ভাজ করলাম। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ত্রিশুর কথা বলছিলাম, ত্রিশুর লাগে মোহরের বেশি। তো রান্না বান্না আর তো মাশাআল্লাহ শেষ, দোয়া পাকলা শেষ। এগুলো উপর করে রেখেছি, দাগগুলো ওঠে না, তো এগুলো উপর করে রেখেছি, পানি ঝরলে ঠিকঠাক জায়গায় রেখে দেবো। আর এই রইলো অর্ধেক, তো মানে একটা ধুয়ে রেখে দিয়েছি, আরও একটা হয়েছে, আর এখানেও কিছু আছে। তো আলহামদুলিল্লাহ রান্নাও আমার ডান। তো এবার গোসল করে নামাজ, তারপরে এডিটে বসবো। এই তো রুই মাছের আলু টমেটোর তরকারি, আর সাথে মুরগির গোশত। তো দেখতে হয়তো সোজা, আসলে সোজা না, অনেক কষ্ট। আর ক্যামেরা ধরে ধরে কাজ করা আরো বেশি কষ্ট, এই জন্য আজকে আর একদম ডিটেলসে করলাম না রান্নাটা।